আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি রাউন্ড ম্যাটের টিউটোরিয়াল নিয়ে। তো দেখতেই পাচ্ছেন খুবই পপুলার একটি ম্যাট এটি। এটি কিন্তু খুব অসাধারণ একটি ম্যাট এবং খুবই সহজভাবে আমি আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখিয়েছি। আপনারা সবাই যদি মন দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন এমন সুন্দর একটি রাউন্ড ম্যাট। তাহলে সবার প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিলাম এবং আমি 3 মিলিমিটার কুশি কাঁটা দিয়ে কাজ করছি। আমি এখানে চেন করে নিলাম 5টি এবং প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে একটি সার্কেল তৈরি করে নিলাম। এরপর আমি 1 2 3 তিনটি চেন করে এখানে ট্রিপল ক্রোশে দিচ্ছি। দুবার প্যাচ দিলাম কিন্তু ট্রিপল ক্রোশে দিলাম। এই যে দেখুন, দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ, এরপরে আবার আমি দুটি লুপ ক্রস করে দিলাম। তো এটা হয়ে গেল ট্রিপল ক্রোশে। এরপরে আবার আমি দুটি চেন দিলাম। চেন দেওয়ার পরে আবারও আমি ট্রিপল ক্রোশে দিচ্ছি এই সার্কেলটার মধ্যেই। এই যে দেখুন, দুটি লুপ, দুটি লুপ। এখন আবারও আমি ট্রিপল ক্রোশে দিব। এই যে দুটি লুপ, দুটি লুপ। এইবার 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দিলাম। মানে এটা হচ্ছে দুটি ট্রিপল ক্রোশে একসাথে। আবারও দুটি চেন। এরপরে আবারও দেখুন এখানে ট্রিপল ক্রোশে দিচ্ছি। একবার দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ, আর কোন লুপ ক্রস করাবো না, দুটি লুপ হাতে জমিয়ে রাখলাম। আবারও আমি দুবার প্যাচ দিয়ে দুটি লুপ ক্রস করালাম, দুটি লুপ। এবার 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তাহলে এটি ফুলের একটি করে পাপড়ি হচ্ছে। তো এভাবে আমি 1 2 3 4 5 6 7 8 মোট 8টি পাপড়ি করলাম। আর একটি পাপড়ি করে দুটি চেন, একটি পাপড়ি করে দুটি চেন। এটা ভালোভাবে বুঝে বুঝে করবেন। এই লাস্টে আমি দুটি চেন দিলাম এবং প্রথম পাপড়ির সাথে প্রথম পাপড়ির প্রথম চেনের সাথে যে দেখুন আমি কোথায় কুশি কাঁটা ইন করাচ্ছি, এখানে ইন করিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবেন। তো হয়ে গেল আমাদের। এখন যে কোনো একটি ফাঁকার মধ্যে আমি অন্য একটি কালারের সুতা অ্যাড করব। তো যে দেখুন আবার আমি এখানে 1 2 দুটি চেন দিয়ে এখানে ডাবল ক্রোশে দিচ্ছি। ডাবল ক্রোশে দিলাম, দুটি চেন, একটি ডাবল ক্রোশে দিয়ে একটি দুটি চেন। এরপরে আবার আমি এখানেই একটি ডাবল ক্রোশে, আরেকটি ডাবল ক্রোশে, মানে সম্পূর্ণ না, অর্ধেক অর্ধেক ডাবল ক্রোশে দিয়ে 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তো হয়ে গেল আমাদের দুটি পাপড়ি। আবার আমি একটি চেন দিলাম এই ফাঁকাটাতে। আবার আমি এই যে একটি ডাবল ক্রোশে দিয়ে একবার ক্রস করাবো, হাতে লুপ জমাবো, আবার দুটি লুপ ক্রস করাবো, হাতে 3টি লুপ হলো, একসাথে ক্রস করে দেব। আবারও দুটি চেন দিলাম। আবার এখানে আবার আমি অর্ধেক ডাবল ক্রোশে করলাম, এখানেও আমি অর্ধেক ডাবল ক্রোশে করলাম, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তো এখানে আমি একটি চেন দিলাম, আবার ফাঁকার মধ্যে এভাবে করে আমি দুটি করে প্রতি ফাঁকায় দুটি করে পাপড়ি করলাম। যে মাঝখানে একটি চেন দিলাম এবং প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো সেমভাবে আমি সবগুলো পাপড়িতে, মানে সবগুলো ফাঁকাতে দুটি করে পাপড়ি করলাম, মাঝখানে দুটি করে চেন, এভাবে করে। আর সুতাগুলো এভাবে সুতার ফাঁকে ফাঁকে ইন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কেটে দেব। এখন আমি অন্য একটি কালারের সুতা ইউজ করব। এই যে দেখুন, এই যে দুটি পাপড়ির মাঝখানে, যে দুটি পাপড়ির মাঝখানের ফাঁকাতে আমি সুতাটি অ্যাড করছি। এই যে হোয়াইট কালার সুতাটি অ্যাড করছি আমি। তো এই যে দেখুন এখানে আমি 1 2 3 তিনটে চেন দিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশে দিলাম, আরেকটি ডাবল ক্রোশে দিলাম, আরেকটি ডাবল ক্রোশে দিলাম এবং আরেকটি ডাবল ক্রোশে দিলাম। তো মোট আমি 4টি ডাবল ক্রোশে, 3টি চেন, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে, 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশে। এখন দেখুন এই যে এই ফাঁকাটাতে, পরের ফাঁকা, এই যে এই ফাঁকাটাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দেব।
তারপর আবার ওই যে পাপড়ির ফাঁকাতে 5টি ডাবল ক্রোশে দেব। এই যে দেখুন 1 2 3 4 এবং 5। এরপরে আবার ওই যে নেক্সট ফাঁকা যেটা এটাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের ফাঁকায় যে 2 পাপড়ির মাঝখানে যে ফাঁকা সেখানে 5টি ডাবল ক্রোশে, মাঝখানে একটি সিঙ্গেল স্টিচ, শেষেরটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে। এরপরে এখানে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। তাহলে আমাদের এই রাউন্ড কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এই যে তো এখন আমি পরের রাউন্ড করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমি পরের রাউন্ড করব। তো পরের রাউন্ডের জন্য এখন আমি আবারও এই 1 2 3 3টি চেন করে নিলাম এবং এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দিচ্ছি। হয়ে গেল একটি চেনে 2টি ডাবল ক্রোশে। তারপরের চেনে আমি একটি ডাবল ক্রোশে দিব, তারপরের চেনে একটি, তারপরের চেনে দিব একটি, এরপরে একদম শেষ চেনে দিব 2টি ডাবল ক্রোশে, 1 এবং 2। তাহলে প্রথম চেনে 2টি, মাঝখানে সবগুলোতে একটি করে এবং শেষ চেনে 2টি। তো দেখতেই পাচ্ছেন এরপরে এই যে এখানে আবার আমাদের 5টি ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশের প্রথম চেনে আমি দিব 2টি ডাবল ক্রোশে, একটি 2টি, তারপরে দিব একটি একটি একটি, এরপরে শেষেরটাতে দিব 2টি। এই যে দেখুন একটি একটি একটি, তো হয়ে গেল মাঝখানে 3টি ডাবল ক্রোশে আর শেষেরটাতে দিব 2টি ডাবল ক্রোশে। তাহলে 2টি 3টি 5টি 6টি 7টি, মোট 7টি করে ডাবল ক্রোশে হবে। আবার দেখুন এখানে 2টি, এখানে একটি একটি একটি, এখানে 2টি, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করেছি। এবার দেখুন 1 2 3 4 5, এখানে শেষেরটাতে আবার 2টি দিতে হবে, একটি 2টি। তাহলে আগের রাউন্ডের 5টি ডাবল ক্রোশের মধ্যে প্রথমটাতে 2টি, মাঝখানে 3টি, 3টি চেনে 3টি ডাবল ক্রোশে, এরপরে শেষেরটাতে আবার 2টি, এভাবে করে আমি মোট এই রাউন্ডটা করে নিলাম। তো এখন আমি আবারও 3টি চেন করে নিব, 1 2 3। এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এই যে দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোশে করে তারপরে এখানে আমি মাঝখানে 1 2 3 4 এবং 5, মোট 5টি, মাঝখানে আমি 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন 1 2 3 4 এবং 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই 6 নাম্বার ঘরে দেব আমি 2টি ডাবল ক্রোশে। এই যে দেখুন একটি এবং 2টি। তো এভাবে করে এই সম্পূর্ণ কাজটা হবে। এই যে দেখুন পরে আবার 5টি ঘরে, এই যে দেখুন এখানে 2টি, এখানে মাঝখানে 1 2 3 4 5, 5টি, আবার এখানে 2টি। তো এখানে এভাবে করে আবার আমি বাকি সবগুলো করব। এখানে আবার 5টি ঘরে 5টি। এই যে দেখুন এই যে এই পাপড়ি, যেহেতু এটা একটা পাপড়ির জন্য একটি চেন দিয়ে দিলাম, এরপরে আবার আমি এখানে 2টি দিব, একটি 2টি, এরপরে আবার মাঝখানে 5টি ঘরে 5টি, এই যে একটি 2টি, 3টি, 4টি, 5টি, আর 6 নাম্বার ঘরে 2টি। এই যে 6 নাম্বার ঘর, এখানে আমি দিব 2টি। একটি 2টি। তো এই যে দেখুন 6 নাম্বার ঘরে আমি 2টি দিয়ে আবার একটি চেন দিলাম, আবারও এখানে 2টি,
5 ঘরে 5টি আবার 2টি, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করব। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আউটলুকটা। এই যে এখন আমি পরের রাউন্ড করব। আবার আমি 3টি চেন দিয়ে এই সেম ঘরে আবার আমি একটি ডাবল ক্রোশে দেব। তাহলে হয়ে গেল 2টি। পরের মাঝখানে ঘরে সবগুলোতে একটি করে দিব। 1 2 3 4 5 6 7, 7টি ঘরে 7টি দিব। 8 নাম্বার ঘরে আমি দিব 2টি। এখানে এই রাউন্ডে হবে 8 নাম্বার ঘরে 2টি। আবার এই যে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি 2, মাঝখানে 8টি, একদম শেষে আবার 2। তো এভাবে আবারও আমি একটি চেন দিয়ে পরবর্তীতে 2টি ডাবল ক্রোশে, এই যে 1টি 2টি, মাঝখানে দেব 8টি চেনে 8টি ডাবল ক্রোশে এবং শেষেরটাতে দেব 2টি ডাবল ক্রোশে। তারপরে আবার একটি চেন দিয়ে শুরু করব। এভাবে করে আমি এই কাজটা সম্পূর্ণ করব। যে একটি চেন, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে এই যে একটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। তা আমি মোট 4টি রাউন্ড করেছি। তো এই রাউন্ডে আমি এই 4টি রাউন্ড করার পরে এই রাউন্ডে আমি আর হচ্ছে 2টি ডাবল ক্রোশে দিব না। যে দেখুন 3টি চেন দিয়ে 3টি চেন, একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার আমি একটি ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন এখানে কিন্তু সেম ঘরে 2টি দেইনি। তারপরে চেনে একটি, 3টি, 3টি চেনে 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10 এবং 11টি ডাবল ক্রোশে দিয়েছি আমি এখানে। তাহলে এর আগের রাউন্ডেও আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি ডাবল ক্রোশে ছিল। এখানেও আমাদের 11টি ডাবল ক্রোশে, এখানে কিন্তু বাড়েনি, এখানে জাস্ট 11টি ডাবল ক্রোশের উপরে 11টি ডাবল ক্রোশে দিয়ে দিয়েছি। একটি চেন দিলাম, এরপরের পাপড়িতে আবার হচ্ছে 11টি ডাবল ক্রোশে দিয়ে দেব। এভাবে 11টি ডাবল ক্রোশে, একটি চেন, 11টি ডাবল ক্রোশে, একটি চেন, এই রাউন্ডে হয়ে যাবে। তো এই যে দেখুন একদম শেষে আমি একটি চেন দিয়ে 3 নাম্বার চেনের সাথে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তো এই রাউন্ডে একটি খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমি মোট 1 2 3 4 5 5টি রাউন্ড করেছি সাদা কালারের সুতা দিয়ে। এরপরে এই যে দেখুন এটা আমি একটু খুলে ফেলেছি, জয়েনিংটা দিয়েছি, ওই জয়েনিংটা খুলে, কারণ সুতাটা আমাদের মাঝখানে আনতে হবে এজন্য। তো খুলে এই যে দেখুন চেন সহ খুলে, যে জায়গায় জয়েনিং দিয়েছি সেই জায়গা খুলে আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। সিঙ্গেল স্টিচ দেওয়ার কারণে সুতাটা এই ফাঁকাটার মাঝখানে চলে এসেছে। এখন এই ফাঁকাটার মধ্যে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব, তাহলে একদম মাঝখানে হয়ে গেল। কারণ আমাদের মাঝখানে সুতাটা কেটে নেওয়ার দরকার ছিল, তো আমরা কাটবো না। 1 2 3 3 নাম্বার 1 2 3 3 নাম্বার ডাবল ক্রোশেতে আমি ওই যে দেখুন একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, মোট 7টি ডাবল ক্রোশে দিলাম। নাম্বার ডাবল ক্রোশেতে আমি 7টি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। আবারও দেখুন 1 2 3 4 5 6 7, মোট 7টি ডাবল ক্রোশে দিয়ে আবারও আমি 3 নাম্বার চেনে যাব। 3 নাম্বার চেনে আবারও আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। এরপরে আবার 3 নাম্বার চেনে 1 2 3 3 নাম্বার চেনে আমি 7টি ডাবল ক্রোশে দিয়ে দেব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, এই যে 7টি ডাবল ক্রোশে দিয়ে এরপরে আবার আমি এখানে
এই ফাঁকাটার মধ্যে যে দেখুন 1 2 3 ফাঁকাটা 3 নাম্বার হয়, এই ফাঁকাটার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ। তো আবারও দেখুন 1 2 3 3 নাম্বার চেনে আমি 7টি ডাবল ক্রোশে দিব। 2 আবার তো এই যে দেখুন 3 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও 3 নাম্বার চেনে 7টি ডাবল ক্রোশে, আবার ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা শেষ করলাম। তো যে দেখুন শেষে 7টি ডাবল ক্রোশে দিয়ে যে মাঝখানে যে ফাঁকাটার যে চেন, সে চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। একটি চেন দিব এবং সুতাটি কেটে দেব, যেহেতু আমাদের মাঝখানে যে সাদার যে রাউন্ড ফ্লাওয়ার এটা শেষ। আর সুতা অবশ্যই কাজ করে এভাবে ভিতরে ভিতরে দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে একসাথে আর ঝামেলা হয় না। ওই যে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু ছোট একটি ম্যাটের মতো হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন 3 পয়েন্ট, এখন আমি আগে 3 পয়েন্ট দিয়ে কাজ করেছি, এখন 4 মিলিমিটার দিয়ে কাজ করব, যাতে করে কুঁচকে না যায়। আর আপনারা যদি 3 মিলিমিটার দিয়ে কাজ করতে চান, মানে সেম কুশিকাটা দিয়ে কাজ করতে চান, তাহলে একটু লুজ লুজ করে করবেন। আর এটাতে আমি এজন্য একটু হুক সাইজটা বেশি নিয়েছি, যাতে করে কুঁচকে না যায়। তো এই যে দেখুন আমি 4 নাম্বার ডাবল ক্রোশেতে এই যে ফুলগুলো হয়েছে, এই যে দেখুন এই ফুলগুলোর 3 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে আমি সুতাটা জয়েন দিলাম। এটা সমস্যা নাই, একটা ফুলের উপরে যে কোনো একটাতে জয়েন দিলেই হবে। তা আমি স্লিপ স্টিচ দিচ্ছি। এই যে দেখুন এই স্লিপ স্টিচটার জন্য কিন্তু আমি মানে একটু বড় সাইজের হুক নিয়েছি। স্লিপ স্টিচ কিন্তু কুঁচকে যায়, এই জন্য বড় সাইজের হুক নিলে আর কুঁচকে যাবে না। এই যে দেখুন জাস্ট ওই দিক থেকে সুতাটা নিয়ে এদিক দিয়ে বের করে দেয়া, মানে উপর দিকে যে চেনটা ভেসে থাকে সেই চেনটা কিন্তু এটা। এখন দেখুন এই যে এই ফাঁকাটার মধ্যে একটি স্লিপ স্টিচ, আবারও দেখুন এই যে প্রত্যেকটা চেনের ভেতরে কুশিকাটা ইন করিয়ে একটি স্লিপ স্টিচ। তো এই কাজটা কিন্তু আপনারা করতে করতে আয়ত্তে চলে আসবে। এই যে দেখুন এদিক দিয়ে ইন করিয়ে হাতে সুতা নিয়ে এদিক দিয়ে বের করে দেয়া। এটা কিন্তু সিঙ্গেল স্টিচ না, এটা জাস্ট স্লিপ স্টিচ। এই যে দেখুন উপর দিক দিয়ে সুতাটা সুন্দরভাবে ভেসে থাকবে। এই যে দেখুন ফাঁকাটা এসেছে, এই ফাঁকাটার মধ্যে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো। এই যে দেখুন এই যে এটা ঠিক এটা নিচের দিকে, এই যে নিচের দিকে দিলে হচ্ছে পাপড়ি পাপড়ি একটা শেপ আসবে, এজন্য নিচের দিকেই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লিপ স্টিচগুলো দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই যে দেখুন একদম শেষে চলে এসেছি। অবশ্যই স্লিপ স্টিচ দিলে হুক সাইজ বড় নেবেন, তাহলে আর কুঁচকে যাবে না, না হলে কিন্তু অবশ্যই কুঁচকে যাবে। এই যে আমি সুতাটা কেটে দিলাম, সুতাটা কেটে পেছনের দিকে সুতাটা নিয়ে যাব। এই যে দেখুন এদিক দিয়ে সুতাটা আমি পেছনের দিকে নিয়ে যাব। সুতা দুটি আমি গিট দিয়ে দিলাম, যাতে করে ছুটে না যায়। তো এই যে দেখুন এই যে সুতাটা ভেসে আছে সুন্দর করে, এটাই কিন্তু এই কাজটা খুব যত্ন করে করতে হবে। এখন আমি কালার চেঞ্জ করব। তো সুতা অ্যাড করার ব্যাপারে ভালোভাবে খেয়াল করুন। এখানে কিন্তু আমাদের যেহেতু এটা প্রথম সুতা অ্যাড করছি পেছনের দিকে দিয়ে, যে দেখুন ব্লু কালারের সুতাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এখানে এই দুটি সুতা আছে, যে এখানে আমি একটি সুতার ভিতরে কুশিকাটা ইন করব, দুটি সুতাতে না কিন্তু একটি সুতাতে ইন করাবো। ইন করিয়ে আমি সুতাটা জয়েন করে দিব, গিট দিয়ে দিব। এখন আমি এখানে এই যে দেখুন 1 2 3 তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাজ করবে। মাঝখানের জন্য 1 2 3 4 5 5টি চেন, আবার এই যে ওই পাশের যে সুতাটা ওখানে আমি একটি ডাবল ক্রোশে দেব। তাহলে এখানে মোট হচ্ছে একটি ডাবল ক্রোশে, 5টি চেন, একটি ডাবল ক্রোশে।
তো এই যে দেখুন আমি এখানে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন ফাঁকাটা হলো। এখন মাঝখানে দুটি চেন দিব, এরপর আবারও সেমভাবে পাপড়ির জন্য ফাঁকা করব। এই যে দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোশে দিব, 5টি চেন দিব। এই দেখুন 1 2 3 4 5, আর ওই যে এখানে আবার আমি একটি ডাবল ক্রোশে দেব। তাহলে একটি ডাবল ক্রোশে 5টি চেন, একটি ডাবল ক্রোশে হয়ে গেল। মাঝখানে আবার 2টি চেন দিব, 1 2, এরপর আবার এখানে আমি একটি ডাবল ক্রোশে দেব, 5টি চেন দিব, এখানে আবার একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড শেষ করেছি। এই যে দেখুন এই পাপড়ি থেকে ওই পাপড়িতে যাওয়ার জন্য 2টি চেন দিতে হবে। এই যে দেখুন এই যে এখানে প্রথমটা, তাহলে এখানে এক পাপড়ি থেকে আরেক পাপড়িতে যাওয়ার জন্য আমাদের 2টি চেন দিতে হয়। 2টি চেন দিলাম। 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। 1 2 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। হয়ে গেল। এখন আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে ফাঁকাটার মাঝখানে গেলাম, 3টি চেন দিলাম। 3টি চেন দেওয়ার পরে এখন আমি এখানে 3টি চেন মানে একটি ডাবল ক্রোশে, তাহলে 2টি ডাবল ক্রোশে হলো, 3টি ডাবল ক্রোশে, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। মোট আমি 9টি ডাবল ক্রোশে দিলাম। এই যে মাঝখানে যে 2টি চেনের ফাঁকা, এই যে দেখুন এখানে পাপড়ির সাথে অ্যাড করতে হবে 1 2 3 4, 4 নাম্বার যে স্লিপ স্টিচ এটার সাথে ধরে যে দেখুন সাদাটার মধ্যে দিব যাতে করে উপরে সুতা না দেখা যায়। সাদা সুতাটার সাথে অ্যাড করে এই যে ফাঁকাটার মধ্যে দিয়ে যে দেখুন এদিক দিয়ে কুশি কাঁটাটা ভেতর দিক দিয়ে দিয়ে একটি সিঙ্গেল স্টিচ, তাহলে কিন্তু এদিক দিয়ে জয়েন হয়ে গেল। আবারও দেখুন এই যে পাপড়ির ফাঁকাতে আমরা 9টি ডাবল ক্রোশে দেব। 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 9টি ডাবল ক্রোশে দিলাম। এই যে দেখুন আবারও আমি জয়েনিংটা দেখাচ্ছি। এখানে 1 2 3 4, 4 নাম্বারের নীল কালারটা কিন্তু ধরবো না, সাদার ভেতর দিয়ে কুশি কাটা এন করিয়ে ওই যে ওই পাশে 2টি চেনের ফাঁকার ভেতর দিয়ে কুশি কাটা এন করিয়ে একসাথে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণটা করে এই যে দেখুন শেষের যে এই যে 4 নাম্বার এই যে এদিক দিয়ে ইন করিয়ে ওদিক দিয়ে ইন করিয়ে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। হয়ে গেল। একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব, যেহেতু আমি সুতার কালার চেঞ্জ করব এজন্য। এই যে দেখুন হয়ে গেল এটা। এখন আমি যে কোনো একটি পাপড়ির মাঝখান দিয়ে আবার কিন্তু 4 মিলিমিটার কুশি কাটা নিয়েছি, যে কোনো একটি পাপড়ির মাঝখান দিয়ে সুতাটা অ্যাড করব। অ্যাড করে আমি স্লিপ স্টিচগুলো দিয়ে দিব। এই যে দেখুন এভাবে আমি স্লিপ স্টিচগুলো দিয়ে দেব। তো এই যে দেখুন এটা কিন্তু নিচের দিক থেকেই দিতে হবে, না হলে কিন্তু পাপড়ির শেপ আসবে না, উপরে রাখা যাবে না। এরপর আবার সবগুলো চেনে একটি করে এই যে দেখুন সবগুলো চেনে একটি করে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আমি চেনের কোন জায়গায় স্লিপ স্টিচগুলো দিচ্ছি ভালোভাবে খেয়াল করবেন। এই যে তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। এখন আমি সুতার কালার চেঞ্জ করব, আবার সেম আগের মতো জয়েন করব। এই যে দেখুন এই যে এই পাশে সুতাতে আমি সুতা জয়েন করব। তো এখন আমি 3টি চেন মানে একটি ডাবল ক্রোশে
এই যে 3টি চেইন দিব, 1 2 3, 3টি চেইন মানে একটি ডাবল ক্রোশে। এরপরে মাঝখানে দেব আমি, এই যে এখানে দিয়েছিলাম 5টি চেইন, এখানে দেব 1 2 3 4 5 6 6টি চেইন, একটি চেইন বেড়ে গেল। এরপরে আবার এখানে আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো এই যে দেখুন, এই যে হয়ে গেল একটি পাপড়ি। তো মাঝখানে আমি দিব 1 2 3, 3টি চেইন, আগে দিয়েছিলাম 2টি চেইন, এখন 3টি চেইন। এরপরে আবার এই পাশে মানে একটি করে চেইন বাড়ছে, কারণ হচ্ছে যাতে কুঁচকে না যায়। এই যে এখানে দেব একটি ডাবল ক্রোশে, 6টি চেইন, 1 2 3 4 5 6, আর পরে আবার একটি ডাবল ক্রোশে। পরে একটি ডাবল ক্রোশে দিয়ে মাঝখানে আবার এক পাপড়ি থেকে আরেক পাপড়ির দূরত্ব 3টি চেইন, এরপর আবার একটি ডাবল ক্রোশে, 6টি চেইন, একটি ডাবল ক্রোশে, এভাবে করে আমি সম্পূর্ণটা করেছি। তো এখানে 3টি চেইন দিব, 3টি চেইন দিয়ে ওই পাশের পাপড়ির সাথে 3 নাম্বার চেইনের সাথে জয়েন করে দিব। তো এই যে দেখুন হয়ে গেল এটা জয়েনিং। এখন এই যে পাপড়ির ফাঁকাতে যাব, যে আমি 3টি চেইন দিব, 1 2 3, এখানে আবার 3টি চেইন, একটি ডাবল ক্রোশে, 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি ডাবল ক্রোশে দিলাম, 2টি ডাবল ক্রোশে বেড়ে গেল, আগে দিয়েছি 9টি, এখানে দিলাম 11টি। আর এখানে আমি এই যে দেখুন 5 নাম্বার স্লিপ স্টিচের মধ্যে 5 নাম্বার স্লিপ স্টিচের পেছনে যে পিঙ্ক কালারের সুতার মধ্যে কুচি কাটা ইন করে ওদিক দিয়ে জয়েন করে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তো এরপরে আবার এই যে এখানে আমি দিব 11টি ডাবল ক্রোশে, এভাবে 11টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে দেখুন আবারও আমি এখানে 5 নাম্বার স্লিপ স্টিচের পেছনে যে 2 3 4 5, এই যে এই পেছনের যে পিঙ্ক কালারের সেখান দিয়ে ওইটা সহ একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তো এভাবে করে 11টি ডাবল ক্রোশে জয়েনিং, 11টি ডাবল ক্রোশে জয়েনিং করে আমি শেষেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন, যে এটা সহ নিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিব, হয়ে গেল। তো সম্পূর্ণ কাজটা আমি সেমভাবে করে এই যে শেষের দিকে জয়েনিংটা দিয়ে আমি 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। হয়ে গেল, এই যে দেখুন। তো এভাবে করে আমি স্লিপ স্টিচগুলো সেমভাবে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ওই পাপড়িগুলোতেও স্লিপ স্টিচগুলো সেমভাবে দিয়ে দিয়েছি। এখন আমি সুতা চেঞ্জ করব, সুতার কালার চেঞ্জ করে পেছনের দিকে আবার জয়েন করব সেমভাবে। এই দেখুন এখানে সুতা নিয়ে তো এখানে আমি 3টি চেইন দিব, 3টি চেইন মানে একটি ডাবল ক্রোশে, 1 2 3, এরপরে 1 2 3 4 5 6 7, 7টি, আগে 6টি চেইন দিয়েছি, এখন 7টি চেইন। এরপরে আবার আমি এখানে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। যত রাউন্ড করবেন একটি করে চেইন, একটি করে সব জায়গায় একটি করে চেইন বাড়বে। তো এখান থেকে এখানে দূরত্ব, যে এই পাপড়ি থেকে এই পাপড়ি 1 2 3 4, 4টি চেন, আগে 3টি চেন দিয়েছি, এখন 4টি চেন। এরপর আবার আমি এখানে একটি ডাবল ক্রোশে দিব, এই যে 7টি চেন দিব, 1 2 3 4 5 6 7, আবার ওই পাশে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো এই যে দেখুন
মাঝখানে 4টি চেন দিব। 1 2 3 4 এভাবে করে আমি সবগুলো পাপড়ি সেম আগের মতোই করে নিব, জাস্ট একটি করে চেন বাড়বে। তো যে দেখুন 1 2 3 4 4টে চেন দিয়ে আমি 3 নাম্বার চেনের সাথে জয়েন করে নেব। হয়ে গেল। এখন এই ফাঁকাতে গিয়ে আমি এর আগে দিয়েছিলাম 11টি ডাবল ক্রোশে, এখন দেব 13টি ডাবল ক্রোশে। তার মানে 3টি চেন, একটি ডাবল ক্রোশে, একটি, দুটি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি। তো 13টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন এখানে এই যে এই পাপড়ির সাথে ওইটা জয়েন দেব। তো এখানে আমি 6 নাম্বার স্লিপ স্টিচের সাথে যে মাঝখানেরটা আর কি, মাঝখানে স্লিপ স্টিচের পেছনে যে পার্পল কালার আছে, পার্পল কালারের এই যে দেখুন এখানে ওই সুতাটা সহ নিয়ে আমি সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েন দেব। আবার ওই ফাঁকাতে 13টি ডাবল ক্রোশে। তো সেম আগের মতোই কিন্তু এই রাউন্ডটা হবে, বুঝতেই পারছেন। শুধু দুটি করে ডাবল ক্রোশে এখানে বাড়বে। আগে 11টি দিয়েছি, এখানে 13টি। তো দেখতে পাচ্ছেন এই যে জয়েনিংটা আবার দেখিয়ে দিচ্ছি। জয়েনিংটা করে যে দেখুন পাপড়িগুলো এভাবে বসে যাবে। তো এই রাউন্ড আমার কমপ্লিট। এই যে দেখুন এখন আমি 4 মিলিমিটার কুশি কাটা নিয়ে আবার আমি স্লিপ স্টিচটা সেম ভাবে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো শেষের রাউন্ডে আমার হচ্ছে 15টি ডাবল ক্রোশে হয়েছে, এর আগে 13টি। এর পরের রাউন্ডে আমি যেহেতু দুটি করে ডাবল ক্রোশে বাড়িয়েছি, 15টি ডাবল ক্রোশে। তো 15টি ডাবল ক্রোশের মাঝখানের অংশটা আপনাদের যে মাঝখানে ডাবল ক্রোশে সেটা মিল করতে হবে। তো এই যে দেখুন পাপড়ির গোড়ায় দুই পাপড়ির জয়েনিংয়ে, দুই পাপড়ির যে জয়েনিং সেখান থেকে আমাদের 1 2 3 3 নাম্বারে এই যে দেখুন 3 নাম্বারে সুতা জয়েন করতে হবে। 1 2 3 3 নাম্বারে জয়েন করতে হবে। এই যে দেখুন 3 নাম্বারে সুতা অ্যাড করছি। সুতা অ্যাড করে এখানে আমি 4টি চেন দিব, মানে 3টি চেন, একটি ডাবল ক্রোশে আর একটি চেন ফাঁকার জন্য এই যে 4টে চেন দিলাম। পরের চেনে আবার আমি একটি ডাবল ক্রোশে, একটি চেন দিব, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এই যে দেখুন আবারও আমি একটি ডাবল ক্রোশে, একটি চেন, এই যে মোট 5টি ডাবল ক্রোশে দিলাম আমি এখানে 1 2 3 4 5। আর এই 5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে মাঝখানে দেব আমি 3টি চেন, 1 2 3, এটা হচ্ছে মাঝখানে। এরপরে আবারও আমি ওই যে পরের চেন থেকেই কোনো চেন বাদ যাবে না, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে 5টি ডাবল ক্রোশে দেব। একটি ডাবল ক্রোশে, একটি চেন, হয়ে গেল 2টি, 3টি, 4টি, মানে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, 5টি। এই যে দেখুন তাহলে আমাদের প্রথম রাউন্ড শেষ। 1 2 3 4 5, 3টি চেন, 1 2 3 4 5 হয়ে গেল। এখন আমি ওই পাপড়িতে যাব। ওই পাপড়িতে আর কোনো কিছু করব না, জাস্ট 3 নাম্বার এই যে দেখুন এই যে এখানে ইয়ার্ন ওভার করে 1 2 3 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোশে মানে শুরু করব। এখানে কিন্তু কোনো চেন টেন, এক পাপড়ি আরেক পাপড়িতে যেতে কোনো চেন টেন দেইনি আমি, জাস্ট একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন,
একটি ডাবল ক্রোশে একটি চেন, এরপরে একটি ডাবল ক্রোশে একটি চেন। তাহলে 5টি ডাবল ক্রোশে 5টি চেন দিয়ে মাঝখানে দেব 3টি চেন, আবারও 5টি ডাবল ক্রোশে দেব, একটি ডাবল ক্রোশে একটি চেন, 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 এর একটি ডাবল ক্রোশে একটি চেন। তো এই যে হয়ে গেল এই ডিজাইন। এইভাবে করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করব। শেষের দিকে 3 নাম্বার চেনে ওই পাপড়ির সাথে 3 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো এটার আউটলুকটা আমি দেখিয়ে দিচ্ছি। একটি চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই যে দেখুন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে। তো দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এমন হয়েছে দেখতে। এখন আমি পরের রাউন্ড করব। পরের রাউন্ড আর সুতার কালার কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমার কাছে যা যা কালার ছিল আমি তা দিয়ে করছি। আর এই যে দেখুন এখন আমি এই যে 1 2 এই যে প্রথম ডাবল ক্রোশের যে ফাঁকাটা সেটা দিয়ে সুতাটা অ্যাড করলাম। আমি কোন জায়গায় সুতাটা অ্যাড করেছি এটা ভালোভাবে খেয়াল করবেন। প্রথম ডাবল ক্রোশের যে ফাঁকাটা একটি চেনের ফাঁকা সেখানে আমি সুতা অ্যাড করছি। এখন আমি এই যে দেখুন এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ, দুটি সিঙ্গেল স্টিচ, দুটি চেন, 3টি চেন দিলাম। এখানে একটি পিকট দিব। এই যে দেখুন পিকট, 3টি চেন দিয়ে এখানে একটি সিঙ্গেল স্টিচ, এরপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন দিয়ে এই যে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন 2 সুতার মাঝখান দিয়ে কুশি কাটা ইন করিয়ে একটি সিঙ্গেল স্টিচ, পিকট হয়ে গেল। আবারও আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন দিব, আবার 2 সুতা দিয়ে এখানে একটি পিকট দিব। তো এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ, মানে এটা হচ্ছে জাস্ট পিকটের ডিজাইন। 2 সুতার মাঝখানে কুশি কাটা ইন করাবো, ইন করিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব, হয়ে গেল পিকট। এই যে মাঝখানে যে ফাঁকা সেখানে আমি সিঙ্গেল স্টিচ দেব 1 2 3 4 5। এখানে পিকটটা একটু বড় জন্য 5টি চেন দিয়েছি। তো এই যে দেখুন সিঙ্গেল স্টিচ দিয়ে এর পরের ফাঁকাতে এই যে দেখুন পরের ফাঁকাতে আবার আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন, এখানে 3টি চেন, শুধু মাঝখানের পিকটটা 5টি চেনের হবে আর বাকিগুলো 3টি চেনের পিকট হবে। আবারও দেখুন পরের ফাঁকাতে যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন, এরপরে আবার এখানে একটি সিঙ্গেল স্টিচ সেম জায়গাতেই। এরপরে আবার আমি এখানে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, এরপরে এখানে আবার আমি একটি পিকট। তো এই যে শেষেরটাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, এই যে এখানে একটি পিকট। এর পরের পাপড়িতে যাওয়ার জন্য আমি আবারও পরের ফাঁকাতে চলে যাব। এই যে দেখুন এই যে পরের ফাঁকাতে, এই ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দেব। এর পরের ফাঁকাতে এখানে কিন্তু পিকট দেব না, জাস্ট যেহেতু 2 পাপড়ির মাঝখানে এটা, তো পরের ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব, দিয়ে আবার পিকট করব। 3টি চেন, একটি পিকট। আবার একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি পিকট। এই যে এই যে দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি, 3টি চেন, একটি পিকট। এখানে আমি জাস্ট 5টি মানে 5টি চেন দিয়ে পিকট করব যেহেতু এটা মাঝখানে। এই যে দেখুন আবার বাকিগুলো আমি একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি পিকট দিয়ে আবার একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে আমি সবগুলো করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রতি ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন দিয়ে একটি পিকট করছি, তারপর একটি সিঙ্গেল স্টিচ, আবারও একটি পিকট। তো পিকট কিন্তু এভাবে পিকট মানে হচ্ছে এভাবে করতে হয়। তো একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন,
আবার এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে পিকট করলাম। এবার দেখুন এই যে মাঝখানে এখানে একটি জাস্ট সিঙ্গেল স্টিচ, আর কোনো পিকট না। এরপর আবার ফাঁকাতে গিয়ে পিকট। এভাবে করে আমি ডিজাইনটা কমপ্লিট করব। তো সম্পূর্ণটা আমি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ম্যাটের ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি বড় করতে চান তাহলে ওই যে মাঝখানের যে পাপড়ি রাউন্ড সেটা বাড়িয়ে দিবেন, আরও 1 রাউন্ড 2 রাউন্ড বাড়িয়ে দিবেন। আর যদি ছোট করতে চান তাহলে কমিয়ে দিবেন। তো এই হলো আমাদের রাউন্ড ম্যাট। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।